বাংলাদেশ নারী ফুটবলের গল্প এখন আর শুধু অংশগ্রহণের গল্প নয়, এটা এখন জয়ের গল্প, স্বপ্ন ছোঁয়ার গল্প, ইতিহাস লেখার গল্প। আর এই ইতিহাসের কেন্দ্রে যদি একজনের নাম লিখতে হয়, তবে নিঃসন্দেহে সেটি হল ঋতুপর্ণা চাকমা। ভাবুন তো, রাঙামাটির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা এক কিশোরী, যার চোখে ছিল শুধু একটা স্বপ্ন, ফুটবল খেলবে, দেশের হয়ে খেলবে, লাল সবুজ জার্সিতে গোল করবে। আজ সেই স্বপ্নই রূপ নিয়েছে বাস্তবে, আর তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ নারী দলের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। এশিয়ার বড় মঞ্চে বাংলাদেশের যে ঐতিহাসিক পদচারণা, তার পেছনে সবচেয়ে বড় অবদান এই লেফট উইংয়ের ঝড় তোলা ফুটবলারের। অ্যাটাকিং লাইনে তার উপস্থিতি মানেই প্রতিপক্ষের ডিফেন্সে অস্থিরতা। মিডফিল্ড থেকে উইং, দুই জায়গাতেই সমান স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন তিনি। তবে লেফট সাইডে বল পায়ে পেলেই যেন অন্য এক রূপ নেন ঋতুপর্ণা। বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে তোলার পথে যে ম্যাচটি সবচেয়ে বেশি আলোচিত, সেটি মায়ানমারের বিপক্ষে। শক্তিশালী সেই মায়ানমার, যারা ভারত ও নেপালের মতো দলের বিপক্ষে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল, জিতেছিল ৯টিতে, তাদের বিপক্ষে বাংলাদেশের ২ গোলই আসে ঋতুপর্ণার পা থেকে। নিজেদের মাঠে দাঁড়িয়ে মায়ানমার বুঝতেই পারেনি কোন দিক থেকে আঘাত আসছে। ডি বক্সের বাইরে থেকে তার নিখুঁত শট, গতি আর ড্রিবলিং সব মিলিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ছিন্ন ভিন্ন করে দেন তিনি। সেই জয় শুধু ৩ পয়েন্ট ছিল না, সেটি ছিল ইতিহাসের দরজা খুলে দেওয়ার মুহূর্ত। এশিয়ার সেরা আসরে খেলার স্বপ্ন তখন আর কল্পনা নয়, বাস্তবতা। আর সেই বাস্তবতার কারিগরদের একজন নয়, প্রধান মুখ ছিলেন ঋতুপর্ণা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আলাদা টান ছিল। স্কুলের দলে খেলেই শুরু, তারপর প্রতিভা দেখে তাকে ভর্তি করানো হয় বিকেএসপিতে। সেখানেই গড়ে ওঠে তার ভিত্তি। বয়সভিত্তিক দল, অনূর্ধ্ব ১৫, ১৬, ১৮, ১৯ সব ধাপ পেরিয়ে জাতীয় দলে আসেন তিনি। ২০১৯ সালে সিনিয়র জাতীয় দলে অভিষেক। অলিম্পিক বাছাই পর্বে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা সেই তরুণী হয়তো তখনও বুঝতে পারেননি সামনে কত বড় দায়িত্ব অপেক্ষা করছে। প্রথম দিকে নিয়মিত সুযোগ পেলেও গেম টাইম খুব বেশি পাননি। ২০২২ সালে সাফ জয়ী স্কোয়াডেও ছিলেন, কিন্তু আলোটা তখন বেশি পড়েছিল অন্যদের উপর। লেফট উইংয়ে তখন প্রতিষ্ঠিত নাম ছিলেন কৃষ্ণা রানী সরকার। তবে ফুটবল সবসময় অপেক্ষা করে তাদের, যারা সুযোগ পেলে সেটাকে আঁকড়ে ধরতে জানে। কৃষ্ণা রানী ইনজুরিতে পড়ার পর যে সুযোগটি আসে, সেটিই বদলে দেয় ঋতুপর্ণার কেরিয়ারের গতি। তিনি শুধু দলে জায়গা নেননি, নিজের পারফরম্যান্স দিয়ে ফার্স্ট চয়েস হয়ে উঠেছেন। হেড কোচ পিটার বাটলারের অধীনে তিনি আরও পরিণত, আরও ধারালো এক ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেন, যার স্পষ্ট প্রতিফলন দেখা যায় ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি, আর ফাইনালে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলকে শিরোপা জয়ে বড় অবদান রাখেন। সেই ম্যাচের পর থেকে অনেকেই তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার বলতে শুরু করেন। ২০২৫ সালের শুরুর দিকে কোচ বাটলারের বিরুদ্ধে ১৮ জন খেলোয়াড়ের বিদ্রোহের ঘটনায় যখন দল অস্থির, তখনও আলোচনায় ছিলেন ঋতুপর্ণা। ৮ সিনিয়র ফুটবলারের মধ্যে তিনি ছিলেন একজন। তবে শেষ পর্যন্ত কোচ ২ জনকে দলে ফেরান, মনিকা চাকমা ও ঋতুপর্ণা। মাঠের পারফরমেন্স দিয়েই তারা প্রমাণ করেন সিদ্ধান্তটি ভুল ছিল না। কোচ যে প্রতিভা চিনতে ভুল করেননি, তা তাদের খেলাই দেখিয়ে দেয়। দলীয় রাজনীতির ঝড় সামলেও নিজের ফোকাস ধরে রাখা, এটাই বড় খেলোয়াড়দের বৈশিষ্ট্য, আর সেখানেও উত্তীর্ণ হয়েছেন ঋতুপর্ণা। বর্তমানে জাতীয় দলের হয়ে শেষ ১৬ ম্যাচে তার গোল সংখ্যা ১৩। একজন উইঙ্গারের জন্য এই পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা কার্যকর। শুধু গোল নয়, অ্যাসিস্ট, বিল্ড আপ প্লে, কাউন্টার অ্যাটাক সবখানেই তার প্রভাব স্পষ্ট। নারী লিগের রাজশাহী স্টার্সের হয়ে ১০ ম্যাচে ১১ গোল করে তিনি দেখিয়ে দিয়েছেন তার ফর্ম কাকতালীয় নয়, এটি ধারাবাহিকতা। লেফট সাইড দিয়ে তার দৌড়, হঠাৎ কাটিন করে শট নেওয়া, ডি বক্সের বাইরে থেকে নিখুঁত ফিনিশ, সব মিলিয়ে তাকে অনেকেই ডাকেন নারী দলের মেসি। তুলনাটা যতই বড় হোক, বাস্তবতা হল লেফট ফুটে তার নিয়ন্ত্রণ, গতির পরিবর্তন আর ড্রিবলিং সত্যিই অসাধারণ। এশিয়ান কাপের মতো বড় মঞ্চে যখন বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে নামবে, তখন সবার চোখ থাকবে এই এক নামের দিকে। কারণ বড় ম্যাচে বড় খেলোয়াড়রাই পার্থক্য গড়ে দেন। ঋতুপর্ণা ইতোমধ্যেই প্রমাণ করেছেন, চাপের মুহূর্তে তিনি ভয় পান না, বরং জ্বলে ওঠেন। বাংলাদেশের লেফট উইং এখন তার দখলে, এবং আস্থার জায়গায়ও তিনিই প্রথম নাম। সামনে আরও কঠিন প্রতিপক্ষ, আরও বড় চ্যালেঞ্জ, কিন্তু বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস আর পরিসংখ্যান বলছে তিনি প্রস্তুত। বাংলাদেশ নারী ফুটবলের এই নবজাগরণে ঋতুপর্ণা চাকমা শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক প্রতীক, স্বপ্ন দেখার, লড়াই করার এবং জয় ছিনিয়ে আনার প্রতীক। রাঙামাটির পাহাড় থেকে এশিয়ার মঞ্চ, এই যাত্রা এখনও শেষ হয়নি, বরং সেরা অধ্যায় হয়তো সামনে। এখন দেখার পালা, এশিয়ান কাপে তার বাম পা থেকে আর কত ইতিহাস লেখা হয়।
লাল সবুজের সমর্থকদের একটাই আশা, এই স্টার গার্ল যেন তার দুর্দান্ত ফর্ম ধরে রেখে আবারও আনে দেন উদযাপনের মুহূর্ত। শুভকামনা ঋতুপর্ণা, শুভকামনা বাংলাদেশ নারী দল।